কানে শুনতে পান না, মুখেও কোনো শব্দ উচ্চারণ করতে পারেন না, তবু শুধুমাত্র অনুভব ও শরীরের ভাষার উপর নির্ভর করে একের পর এক অসাধারণ নৃত্য পরিবেশন করে তাক লাগিয়ে দিলেন বিশেষভাবে সক্ষম এই শিল্পী। অশোকনগরের শহীদ সদন মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে দর্শকের হৃদয় জয় করলেন জেলার ব্যারাকপুর মহকুমার বাসিন্দা পূজা হালদার। পূজা ক্লাস 6-এর ছাত্রী। ছোটবেলা থেকেই কানে কিছু শোনেন না তিনি, কথাও বলতে পারেন না, কিন্তু এই শারীরিক সীমাবদ্ধতা তার স্বপ্নে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ছোট থেকেই নাচের প্রতি গভীর ভালোবাসা ছিল তার। টেলিভিশনে রিয়ালিটি শো দেখে দেখে বাড়িতে নিজেই নাচ শুরু করেন। সেই আগ্রহ ও জেদের জোরেই আজ তিনি পৌঁছে গেছেন জনপ্রিয় একটি বেসরকারি চ্যানেলের ডান্স রিয়ালিটি শোয়ের ফাইনাল পর্যায়ে। ওর স্যার প্রচুর পরিমাণে, ওদের যে ময়ূক স্যার ওকে প্রচুর পরিমাণে শিখিয়েছে। নর্মাল বাচ্চার থেকে বেশি ওর পেছনে পরিশ্রমটা বেশি। হ্যাঁ, অনেক শেখানোর পরে আজকে পূজা সবটাই পারে, কিন্তু গানের যে মেশিনটাও দেওয়া আছে ওটাতে না গানের বিটটাকে ফিল করতে পারে, ও শুনতে পায় না। গানের বিটে যেমন ভাইব্রেট হয় ভেতরে, আওয়াজটা গিয়ে ওর মেশিনে ভাইব্রেট হলে ও সেইভাবে বিটগুলোর মাসেলটাকে ওর কাঁপায়, তো তখন সেইভাবে ও বিটটাকে ধরে ধরে নাচ করে। ক্লাস 6-এ পড়ে, বয়স হিসাবে একটু কম, তো ওখানে ওদেরই মতো স্কুল যে সাইন ল্যাঙ্গুয়েজ যেখানে হয়, ইছাপুর ডেফ অ্যান্ড ডাম্ব। বিগত 6 বছর ধরে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। বিশেষভাবে সক্ষম হওয়ায় পূজার জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করা হয়। কানে পরানো হয় স্পেশাল ভাইব্রেশন যন্ত্র, যা তরঙ্গ অনুভব করে তিনি তাল মিলিয়ে নাচ করেন। তার মা জানান, সাধারণ বাচ্চাদের মতো নয় বলেই শুরুতে কিছুটা সমস্যা হচ্ছিল, কিন্তু পূজার ইচ্ছা, জেদ আর অধ্যবসায় আমাদেরও অনুপ্রাণিত করেছে। কারণ আমি কখনো ভাবিনি যে ও আমার মেয়ে ডান্স করবে। হ্যাঁ, যেহেতু ওর প্রবলেম এত বড়, ওর ড্রয়িংটা নিয়ে আমি এগাচ্ছিলাম, তারপর ও টিভির সামনে গিয়ে গিয়ে শুধু ডান্স করতো আর আমাকে দেখাতো ক্লাসে নিয়ে যেতে। আমি ওকে বোঝাতাম যে না, এটা সম্ভব নয়, তুমি পারবে না, কিন্তু তারপর ওর যে ডান্সের প্রতিভা, ও আমাকে আর থাকতেই দিল না, যে এদের কাছে আমি হার মানলাম, আমাকে হার মানতেও বাধ্য করলো। আমি যে আজ যে আমাদেরকে কেউ চিনতো না, এক কথায় কেউই চিনতো না, কিন্তু এখন আমি যেখানেই যাই পূজার মা যাচ্ছে, পূজার মা যাচ্ছে, ওই দেখো পূজার মা যাচ্ছে, এই কথাটা শোনার পর আমি যে এত গর্বিত, মানে আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার এত ভালো লাগে। মেয়ের এই সাফল্যে আজ খুশি তিনিও। অনুষ্ঠানে পূজার অনবদ্য পারফরমেন্স শেষ হতেই অডিটোরিয়ামে উপস্থিত হাজারো দর্শক হাততালি দিয়ে তাকে সম্মান জানালেন। বিচারকরা প্রশংসায় ভরিয়ে দিলেন এই প্রতিভাবান কিশোরীকে। ডান্স, বাংলা ডান্সের বিশেষ প্রতিভাশালী, যিনি কথা বলতে পারেন না এবং কানে শুনতে পারেন না, পূজা হালদার। আমি তো তার স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। ময়ূক যেভাবে শেখাতেন, পার্ট বাই 1, 2, 3 তাকে কাউন্ট করে বিটে, এবং আমরা তার সাথে থেকে দেখেছি তার স্ট্রাগল এবং তাকে শেখানোর পদ্ধতি, এবং তারপরে সে এত সুন্দরভাবে মানুষের কাছে তার নিজের ডান্স পারফরমেন্সটাকে রিপ্রেজেন্ট করেছে যে আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষ তার নাচে মুগ্ধ। তো আজকে আমরা পূজা হালদারকে পেয়ে আমরা খুবই গর্বিত যে আজকে অশোকনগরের বুকে এমন একজন নৃত্যশিল্পীর নৃত্য অশোকনগরবাসী দেখলো। অনুষ্ঠানের উদ্যোক্তা সংস্থার তরফে পূজা ও তার মাকে সংবর্ধনা দেওয়া হয়। পূজা নাচের মাধ্যমে বুঝিয়ে দিলেন, প্রতিভা আর ইচ্ছে শক্তি থাকলে কোনো সীমাবদ্ধতাই মানুষকে থামাতে পারে না। তার ভাবভঙ্গিমাতেই ধরা পড়ল কি গভীরভাবে তিনি নাচকে ভালোবাসেন, কিভাবে প্রতিদিন শুধু নাচ নিয়েই ভাবেন। বলো, তুমি এখানে এসছো, তোমার কেমন লাগছে? সবাইকে থ্যাংক ইউ বললো, ওর এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আপনাদের সবাইকে থ্যাংক ইউ বলছে। কেমন লাগে তুমি নাচ কত বড় হতে চাও বলো? সবসময় ও ডান্স নিয়েই এগোতে চাইছে, ডান্স নিয়েই ওর মাথায় চিন্তা থাকে, আর ডান্স ও মন থেকে প্রাণ থেকে ভীষণ ভালোবাসে, সেটাই আপনাদের বললাম। আজ জেলার অগণিত মানুষ চাইছেন সেরা হয়ে উঠুক জেলার এই মেয়ে। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রয়, লোকাল 18 বাংলা।